গত 3.5 মাস 4 মাসে আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে কোন আলেম অ্যারেস্ট হয়েছে এই খবর এখন আর আমরা শুনি না। একসময় বাংলায় প্রবাদ ছিল, চোরের মনে পুলিশ। গত 15 বছরে এই প্রবাদটা 180 ডিগ্রি উল্টে গিয়েছিল, বরং আলেম ওলামাদের মনে পুলিশের ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমরা হুজুররা ভাবতাম জানি না কখন জানি অ্যারেস্ট হয়ে যায়। ছোট হুজুর বড় হুজুর রাজনীতি করুক আর না করুক, ইসলামী আন্দোলনের সাথী হোক আর না হোক, সকল অঙ্গনের আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কাউকে বাদ দেয়া হয় নাই। জুনায়েদ বাবুনগরী রাহেমাহুল্লাহ, আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ সহ কওমি আলিয়া সব অঙ্গনের আলেমদের উপরে কম বেশি অত্যাচার করা হয়েছে। আমরা সকলে জানি যে আলেমরা কারো ওয়ারিস, আলেমরা কারো ওয়ারিস, নবীদের ওয়ারিস। আল্লাহর এই জমিনে সবচেয়ে সম্মানী মানুষ হলো আল্লাহর নবীগণ। আর যেহেতু আলেমরা নবীদের ওয়ারিস, আল্লাহর কাছে আলেমদেরও সম্মান আছে না নাই? তাদেরকে যারা অপমান করেছে, কামা তাদিনু তুদান, বিখ্যাত আরবি প্রবাদ, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ তাআলা বলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মাঝে দিনগুলো আবর্তিত করি। আজকে আপনি ছেলে, কালকে হবেন বাবা। আজকে আপনি বধূ, কালকে হবেন শাশুড়ি। বাবার সাথে যে আচরণ করছেন ছেলে, সে বাবা হলে তার সন্তানের কই আচরণ ফিরিয়ে দেবে। আজকে শাশুড়ির সাথে যে আচরণ করছে পুত্রবধূ, তিনি যখন শাশুড়ি হবেন তার পুত্রের বউ একই আচরণ করবে। গত 15 বছর আলেমদের সাথে যারা অপমানজনক আচরণ করেছে, 5ই আগস্ট আল্লাহ তাআলা তাদেরকে অপমান করে দিয়েছেন। এটা তাদের কৃতকর্মের ফল, ঠিক না? আল্লাহ শুকরিয়া। এখন আমরা আলেমরা ভালো আছি। কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করছিলাম আপনারা কেমন আছেন, বলছেন ভালো আছি। আসলেও এখন খারাপ আছে রাম এবং বামেরা, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং তাদের দোসরেরা। ওরা এখন মাথা উঁচু করে কথা বলার মতো পরিবেশ নাই। এখন ইসলাম ওয়ালারা ভালো আছে। আমাদের ভালো রাখলেন কে? আল্লাহ। নিঃসন্দেহে নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমাদের এই ভালো থাকা সহ্য করছে না ইন্ডিয়া। আজকের নিউজে দেখেছেন যে অলরেডি বাংলাদেশের দূতাবাসে ইন্ডিয়াতে আজকে আক্রমণ হয়েছে, শুনেছেন আপনারা? আমাদের হাই কমিশনে কিছু হিন্দু গিয়ে আক্রমণ করেছে। বাংলাদেশের মুসলমানরা ভালো থাকুক, এটা রামেরা চায় না, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ যার সাথে আছে তার ক্ষতি কেউ করতে পারে না। আমরা তাদেরকে সতর্ক করতে চাই, যারা গত 15 বছর আলেম ওলামাদেরকে বেজ্জতি করেছে, আল্লাহ যেমন বাংলাদেশে তাদেরকে বেজ্জতি করেছে, তোমরা ইসলাম ওয়ালাদের সাথে যদি বেয়াদবি আচরণ করো, ভারতের মাটিতে নরেন্দ্র মোদীর দলকে বেজ্জতি করার ক্ষমতা আল্লাহর আছে না? নিশ্চয়ই আছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলে আমরা এক বাজারে খরচা খাই। হিন্দুর দোকানে আমরা মাল কিনতে গিয়ে কোন রকমের দ্বিধা করি না, বরং আমরা এই দেশে নিজেরা সম্প্রীতির সাথে বসবাস করছি। হিন্দুদের বিপদে আপদে মুসলমানরা ঝাঁপিয়ে পড়ছে। কোন হিন্দুর রক্তের প্রয়োজন হলে অসুস্থ হয়ে মুসলমান রক্ত দিয়ে সাহায্য করে। সুতরাং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার কোন অজুহাত মেনে নেওয়া হবে না।
তাদের পাঠানো কোনো ফাঁদেও আমরা পা দেব না। মাথা ঠান্ডা রেখে আগাতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উতলু, হে প্রিয় নবী তিলাওয়াত করুন, পড়ুন, প্রচার করুন, শুনিয়ে দেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে আপনার কাছে ওহী হিসাবে যা পাঠানো হয়, ওহী পাওয়ার সাথে সাথে সেটা উম্মতের কাছে তেলাওয়াত করে শোনায়া দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা ওহী হিসাবে পাঠানো হয়, বাল্লিগ, আপনি সেটা প্রচার করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে আপনি পড়ুন যা আপনার কাছে আসে। সূরা আলাকের প্রথম ৫ আয়াত আসলো, আপনি পড়ুন, ওহী হিসাবে যা আসে তা প্রচার করুন। এই কিতাব থেকে যা নাজিল হয় তা তেলাওয়াত করুন। আল্লাহর অর্ডার প্রিয় নবীজি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছেন। তাই ওহী হিসাবে রাসূলুল্লাহর কাছে যা নাজিল হয়েছে, আমার রাসূলে কিতাব থেকে একটা শব্দ গোপন করেন নাই, সব প্রচার করেছেন, সব বলেছেন। এই কোরআনে যা আছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ লুকান নাই। আমরা জানি নবী আর আসবে না, নবী আসার কোন সম্ভাবনাও আর নাই। এখন ওহী প্রচার করার দায়িত্ব আলেমদের কাঁধে আছে না নাই? আছে। কারণ আলেমরাই হলো নবীদের ওয়ারিস। আমার বন্ধু, এখন নবীদের ওয়ারিস আলেমরাই ওহীর প্রচার করছে, এটা তাদের দায়িত্ব। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, এই ওহী প্রচার যারা করছে, এই আলেমরা সবটা প্রচার করার ক্ষেত্রে অনেকেই ভূমিকা রাখে না, বরং ওহীর আলোচনা ততটুকু করে যতটুকু করলে চাকরি যাওয়ার সম্ভাবনা নেই। আলোচনা করার সময় খতিব মহোদয় ভাবেন ওয়াজ করব ততটুকু, যতটুকু করলে খতিবই যাবে না। বক্তা আলোচনা করার সময় ভাবেন অতটুকু ওয়াজ করব যতটুকু করলে 144 ভবিষ্যতে আমার মাহফিলে জারি হওয়ার সম্ভাবনা থাকবে না। মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম সাহেব ভাবেন ততটুকু কথাই বলবো, যতটুকু বললে আমার প্রিন্সিপালগিরি যাবে না। গত সরকার আইন করলো, প্রিন্সিপালদের মাথার উপরে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছবি ঝুলাতে হবে। এই আইন করার সাথে সাথে স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় প্রধানমন্ত্রীর ছবি আর বঙ্গবন্ধুর ছবি প্রিন্সিপালের অফিসে মাথার উপর ঝুলানো হলো। যেই ঘরে ছবি টানানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, এমন হাদিস আছে না নাই? আছে। এই হাদিস কি প্রিন্সিপাল সাহেব শুনে নাই? আছে। তো উনার রুমে উনি কেন ছবি ঝুলাতে রাজি হলো? ও দোস্ত, সব আলেম জানে
প্রিয় নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিস, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি প্রদর্শিত থাকে। এখন বাংলাদেশের কোন মাদ্রাসার প্রিন্সিপাল একসাথ হয়ে 10 জন 20 জন, এক থানা একটা জেলার প্রিন্সিপাল একসাথ হয়ে দাবি করেছে, প্রতিবাদ করেছে, আমরা ছবি ঝুলাবো না, রাসূলের হাদিসের বাহিরে যাব না, পত্রিকায় পাই নাই। এর কারণ হুজুররা জানে সরকারের আইন না মানলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও আছে। এখন চাকরি বাঁচাও, দ্বীনের কথা যতটুকু মানলে চলে, চাকরি চলবে ততটুকু মানো। খতিবি বাঁচাও, নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করো, তাহলে খতিবগিরি যাবে না। নামাজ রোজা জিকির আজকারের ওয়াজ করলে তোমার মাহফিলে 144 জারি হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু কোরআনের সবটা প্রচার নবী মুহাম্মদ করেছেন, আমার নবীর কিতাবের মাঝে রেখে যাওয়া কোরআনের মাঝে। নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ যেমন আছে, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাতে হবে, আল্লাহর জমিন আল্লাহর আইনে চালাতে হবে, ওই ওয়াজগুলো বুঝি নাই। বাংলাদেশে একজন আলেম পাবেন না যিনি আকিমুস সালার ওয়াজ করেনি। পীর বলেন, মুরিদ বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, সব আলেম ছোট বড় নামাজের ওয়াজ করেছে, আকিমুস সালার ওয়াজ করে নাই এমন একজন হুজুর পাবেন না। কিন্তু কোরআনের মাঝে আকিমুস সালাহ যেমন আছে, আন আকিমুদ্দিন এই ওয়াজ বুঝি নাই আছে। তো দিন কায়েমের ওয়াজ সকল হুজুর করে নাকি? না। রোজার ওয়াজ সব আলেম করলো, সুর ধরে হাত কাটার ওয়াজ কেন সবাই করলো না? যাকাতের ওয়াজ সব আলেম করলো, আল্লাহর আইনে আল্লাহর জমিন চালাতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার রব ঘোষণা করছেন, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। পেনটা আগে দেন, আমার বরাবর দেন, আগে দেন, আমার বরাবর দেন। সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আপনাদের কাছে আমি একটু প্রশ্ন রাখি, জানলে জবাব দিয়েন সবাই মিলে। বলুন তো, সৃষ্টি কার? আরো জোরে বলেন, কার? আইন চলবে কার? 53 বছরে আল্লাহর আইন চলছে না ব্রিটিশ আইন চলছে? আকিমুস সালাতের ওয়াজ যারা করলো, আকিমুদ্দিনের ওয়াজ তারা করলো না। সবাই মিলে না করার কারণে এদেশে এখনো নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আল্লাহর জমিনে 53 বছরে আল্লাহর আইন 1 সেকেন্ডের জন্য কায়েম হয় নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবীজি, যেই কিতাবের নির্দেশনা, আয়াতে কারিমা, আপনার প্রতি অর্ডার গুলো যা সে সব বলুন, সব প্রচার করুন। আমার রাসূল নামাজের কথা যেমন বলেছে, মসজিদে নববীতে ইমাম হয়ে যেমন তিনি 5 ওয়াক্ত নামাজ চালাইছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ যারা কারো হুকুম চলবে না, ওনার বিধানের আলোকে আল্লাহর নবী 10 বছর প্রেসিডেন্ট হইয়া মদিনাও চালাইছে। তিনি মসজিদেরও ইমাম, দেশেরও ইমাম। কিন্তু আমরা হিসাব করে দেখলাম, নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, মামলা খাওয়া লাগে না, টেনশনে পড়া লাগে না। কিন্তু যে সমস্ত হুজুর আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের ওয়াজ করেছে, তাদের দিকে তাকায়া দেখে ডজন মামলার আসামি হইয়া ঘরে, নিজের বাড়ি ঘরেও ঘুমাতে পারে না। তাই
তাই আমরা বুঝে শুনে কৌশলী হয়ে চালাকি করে আমরা কোরআনকে দুভাগে ভাগ করছি। দুভাগে ভাগ করে আমরা কোরআন মানি ঠিক ততটুকু যতটুকু মানলে জীবনে ঝুঁকি নাই, রিস্ক নাই। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, নবী মুহাম্মাদের জীবনটা কণ্টক মুক্ত ছিল না কণ্টকাকীর্ণ ছিল? ঝুঁকি মুক্ত ছিল না ঝুঁকিপূর্ণ ছিল? বিপদ মুক্ত না বিপদ সংকুল ছিল? আমার রাসূলের নবুয়তের পুরাটা জীবন তাকে দেখেন। নবুয়ত পাওয়ার পরে প্রথম 3 বছর প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো সাহসও তিনি করেন নাই। কারণ তিনি যে বলবেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই কথা যে বলবেন, বলো এক আল্লাহ ছাড়া ইলাহা নাই, যে মক্কায় তিনি এই তাওহীদের ঘোষণা দেবেন, ওই মক্কার বড় বড় যত নেতা আছে তাদের খোদার সংখ্যা তো 360, এবং তারা লাত, মানাত, উজ্জা, হুবাল, ইয়াসাব, নায়েলা সহ 360টি দেব এবং দেবী তারা কাবার ভিতরে বাহিরে স্থাপন করে ওদের কাছে মাথা নত করত। মানুষকে বলতো এগুলো আমাদের খোদা। আর আব্দুল্লাহর বেটা এসে বলবে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে 360 খোদা একসাথে বাতিল। আমাদের বাংলাদেশে যে হিন্দুরা দুর্গার পূজা করে, লক্ষ্মীর পূজা করে, সরস্বতীর পূজা